अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पददर्शितं येन तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ সিথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে 1883 খ্রিস্টাব্দের 22 এপ্রিল 10ই বৈশাখ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেনিপালের সিথির বাগানে শুভাগমন করিয়াছেন। আজ সিথির ব্রাহ্ম সমাজের ষান্মাসিক মহোৎসব। রবিবার চৈত্র পূর্ণিমা, বৈকালবেলা। অনেক ব্রাহ্ম ভক্ত উপস্থিত। ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন। ব্রাহ্ম ভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন। একজন ব্রাহ্ম ভক্ত বলছেন, মহাশয় উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, উপায় অনুরাগ, অর্থাৎ তাঁকে ভালোবাসা আর প্রার্থনা। ব্রাহ্ম ভক্ত বলছেন, অনুরাগ না প্রার্থনা? শ্রীরামকৃষ্ণ বলছেন, আগে অনুরাগ, পরে প্রার্থনা। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন। ঠাকুর বলছেন, আর সর্বদাই তাঁর নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয়। পুরাতন ঘটি রোজ মাজতে হবে, একবার মাজলে কি হবে? আর বিবেক বৈরাগ্য সংসার অনিত্য এই বোধ। ব্রাহ্মভক্তটি বলছেন, সংসার ত্যাগ কি ভালো? শ্রীরামকৃষ্ণ বলছেন, সকলের পক্ষে সংসার ত্যাগ নয়। যাদের ভোগান্ত হয় নাই তাদের সংসার ত্যাগ নয়। দুয়ানা মদে কি মাতাল হয়? ব্রাহ্মভক্ত বলছেন, তারা তবে সংসার করবে? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে। বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে, কিন্তু তার মন দেশে পড়ে থাকে। এরই নাম নিষ্কাম কর্ম। ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল, টাকা কড়ি মান সম্ভ্রম দেহ সুখ এইসব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। ঠাকুর বলছেন, সবই তাঁর লীলা। অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না। দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না। মন্দ জ্ঞান থাকলে তবে ভালো জ্ঞান হয়। আবার আছে, খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে আর পাকে। আমটি তয়ের হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয়। মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্ম জ্ঞান হয়। বিদ্যা মায়া অবিদ্যা মায়া আমের খোসার ন্যায়, দুই দরকার। ব্রহ্মভক্ত বলছেন, আচ্ছা, সাকার পূজা, মাটিতে গড়া ঠাকুর পূজা এসব কি ভালো? শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমরা সাকার মানো না তা বেশ, তোমাদের পক্ষে মূর্তি নয় ভাব। তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের উপর রাধার টান ভালোবাসা। সাকারবাদীরা যেমন মা কালী মা দুর্গার পূজা করে, মা মা বলে কত ডাকে কত ভালোবাসে, সেই ভাবটি তোমরা লবে, মূর্তি নাই বা মানলে। ব্রহ্মভক্ত বলছেন, বৈরাগ্য কি করে হয়, আর সকলের হয় না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, ভোগের শান্তি না থাকলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর
পুতুল দিয়ে বেশ ভোলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন মা যাব বলে। মার কাছে নিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। ব্রাহ্মভক্তেরা গুরুবাদের বিরোধী, তাই ব্রাহ্মভক্তটি এ সম্বন্ধে কথা কহিতেছেন। ব্রাহ্মভক্ত বলছেন, মহাশয়, গুরু না হলে কি জ্ঞান হবে না? শ্রীরামকৃষ্ণ বলছেন, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও। কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। সন্ধ্যা হইল। ব্রাহ্মভক্তেরা কেহ কেহ ঠাকুরকে বলিতেছেন, আপনার বোধহয় এখন সন্ধ্যা করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, সেরকম নয়, ওসব প্রথম প্রথম একবার করে নিতে হয়, তারপর আর কোষাকুষি বা নিয়মাদি দরকার হয় না। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, নিরাকারও সত্য, সাকারও সত্য, তুমি কি বলো? আচার্য বলছেন, আগে নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, দুই সত্য, সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কিরূপ জানো? যেমন রোশন চৌকির একজন পো ধরে থাকে, তার বাঁশির 7 ফোঁকর সত্ত্বেও, কিন্তু আর একজন দেখো কত রাগরাগিনী বাজায়। সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। কি জানো, অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো, একই ফল হয়, দুজনেই অমর হবে। ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা, ঠিক সচ্চিদানন্দ যেমন অনন্ত জলরাশি। মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেইরূপ ভক্তিহিমে সেই সচ্চিদানন্দ ভক্তের জন্য সাকার রূপ ধারণ করে। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তাঁর সঙ্গে কথা কয়েছিলেন। ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। ঠাকুর বলছেন, আবার আছে ব্রহ্ম অবাং মনসগোচর। জ্ঞান সূর্যের তাপে সাকার বরফ গলে যায়। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্য মনের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত উপরে ওঠে তার উপর আরও আছে, তুমি কি বলো? আচার্য বলছেন, আগে হ্যাঁ, বেদান্তে ওইরূপ কথাই আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল, ফিরে এসে আর খবর দিলা না। এক মতে আছে সুখদেবাদি দর্শন পর্শন করেছিল, ডুব দেয় নাই। আমি বিদ্যাসাগরকে বলেছিলাম, সব জিনিস এঁটো হয়ে গেছে কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই, অর্থাৎ ব্রহ্ম কি কেউ বলতে পারে নাই, মুখে বললেই জিনিসটা এঁটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত, সে শুনে ভারী খুশি। কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উঁচুতে উঠলে আর ফিরতে হয় না।
যারা বেশি উঁচুতে কি আছে, গেলে কীরূপ অবস্থা হয় এসব জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর খবর দেয় নাই। তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহ্বল হয়ে যায়, চুপ হয়ে যায়। খবর কে দেবে, বোঝাবে কে? ঠাকুর বলছেন, 7 দেউড়ির পর রাজা। প্রত্যেক দেউড়িতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউড়িতে শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন, না, নীতি নীতি। 7ম দেউড়িতে গিয়ে যা দেখলে একেবারে অবাক, আনন্দে বিহ্বল। আর জিজ্ঞাসা করতে হলো না, এই কি রাজা? দেখেই সব সংশয় চলে গেল। আচার্য বলছেন, আগে হ্যাঁ, বেদান্তে ওইরূপই সব আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি। যখন 3 গুণের অতীত, তাকে নির্গুণ ব্রহ্ম, বাক্যমনের অতীত বলা যায়, পরব্রহ্ম। মানুষ তার মায়াতে পড়ে স্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। এই 3 গুণই ডাকাত, সর্বস্ব হরণ করে, স্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য, রজ, তম 3 গুণ। এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। ঠাকুর বলছেন, একজন ধনী বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় 3 জন ডাকাত এসে তাকে ঘিরে ফেললে, তার সর্বস্ব হরণ করলে। সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে, আর একে রেখে কি হবে, একে মেরে ফেলো। এই বলে তাকে কাটতে গেল। তখন দ্বিতীয় ডাকাত বললে, মেরে ফেলে কাজ নেই, একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া যাক, তাহলে পুলিশকে খবর দিতে পারবে না। এই বলে তাকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো, এসে বললে, আহা, তোমার বড় লেগেছে না, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পরে লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে চলতে লাগলো। সরকারি রাস্তার কাছে এসে বললে, এই পথ ধরে যাও, এখানে তুমি অনায়াসে নিজের বাড়ি যেতে পারবে। লোকটি বললে, সে কি মহাশয়, আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন, আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। তখন ডাকাতটি বললেন, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশ ধরবে। এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল। এখানে প্রথম ডাকাতটি তমগুণ, যে বলেছিল একে রেখে আর কি হবে, মেরে ফেলো। তমগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজগুণ। রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজে জড়ায়। রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। আচার্য বলছেন, বেশ সব কথা হলো। শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি তুমি শোনো, তুমি বলো আমি শুনি। তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ, তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙ্গি। ঠাকুরের এই কথা শুনে সকলে হাসছেন। 1883 খ্রিস্টাব্দের 27 মে, 14ই জ্যৈষ্ঠ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন, ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার, কৃষ্ণা পঞ্চমী, বেলা 9টা হইবে। ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, বিদ্বেষ ভাব ভালো নয়। শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক এরা ঝগড়া করে,
সেটা ভালো নয়। পদ্মলোচন বর্ধমানে সভাপণ্ডিত ছিল। সভায় বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্মা বড়। পদ্মলোচন বেশ বলেছিল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নাই, ব্রহ্মারও আলাপ নাই। ঠাকুর বলছেন, ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে, ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। গোপীদের এমন নিষ্ঠা যে বৃন্দাবনের মোহনচূড়া পিত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না। মথুরায় যখন রাজবেশ পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে, তখন তারা মাথায় ঘোমটা দিল আর বললে, ইনি আবার কি? এর সঙ্গে আলাপ করে আমরা কি দ্বিচারিণী হব? ঠাকুর বলছেন, স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি। দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। সেইরূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে। তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালী ঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন, ধ্যান করিতেছেন। অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর, নৃত্য করিতেছেন আর মুখে মার নাম করিতেছেন, বলিতেছেন, মা বিপদনাশিনী গো, বিপদনাশিনী। দেহ ধারণ করলেই দুঃখ বিপদ, তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদনাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়াছেন। এখনো ভাবাবেশ রহিয়াছে। কাছে রাখাল, মাস্টার, নকুর বৈষ্ণব প্রভৃতি। নকুর বৈষ্ণবকে ঠাকুর 28-29 বৎসর ধরিয়া জানেন। যখন তিনি প্রথম কলিকাতায় আসিয়া ঝামাপুকুরে ছিলেন, বাড়ি বাড়ি পূজা করিতেন, তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন, আনন্দ করিতেন। পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুর বাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন। নকুর ভক্ত বৈষ্ণব, মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন। নকুর মাস্টারের প্রতিবেশী। ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন, গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিতেন। সেই পুরাতন বাটি নকুর মাস্টারকে দেখাইয়া দিয়েছিলেন।